গাছ থেকে গাছের দূরত্ব হবে 4 হাত অর্থাৎ 6 ফিট কাটবেন। এক সাইড কাটলে হবে না, এক সাইড গেল। এবার আসেন আর এক সাইড, দুই সাইড। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরিফ মিষ্টি আঙ্গুর বাগানের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে আপনারা বিদেশি বাইকুনুর জাতের খাস কাটা পাতাওয়ালা চারা লাগাবেন। বিশেষ করে গোল পাতার চারা লাগাবেন না। এরকম পাতা দেখছেন খাস কাটা আছে, এরকম দেখে লাগাবেন। যদি লাগান তো সঠিক নিয়মে যদি লাগাতে পারেন, ইনশাল্লাহ আমি আশাবাদী আপনাদের গাছেও এরকম আঙ্গুর ধরবে এবং আপনারাও এইভাবে পেরে বিসমিল্লাহ বলে খেতে পারবেন এবং অনেক মিষ্টি। চলুন তাহলে আর দীর্ঘ সময় না বাড়িয়ে সঠিক নিয়মে চারা রোপণটা আপনাদের হাতে দেখছেন। এটা হচ্ছে বিদেশি বাইকুনুর রাশিয়ান একটি জাত। এই আঙ্গুরগুলো লাল লম্বা লম্বা হয় এবং খাতে অনেক সুস্বাদু মিষ্টি। লাগানোর সঠিক নিয়ম আপনার এখন দেখাবো ইনশাল্লাহ। এইভাবে করে গর্ত করে নেবেন প্রায় 1 ফিট। গর্তটা কতখানি হবে? 1 ফিট চতুর্দিকে। গাছ থেকে গাছের দূরত্ব হবে 4 হাত অর্থাৎ 6 ফিট। আপনাকে এক গর্ত করে নিতে হবে 1 ফিট মতো। চতুর্দিকে যখন 1 ফিট মতো গর্ত হবে, তখন আপনি কি করবেন? গর্তে সর্বপ্রথম গোবর সার দেবেন কেজি 5 গোবর সার দিবেন। আর এই গোবর সারটা মিনিমাম 1 বছরের পুরানো হতে হবে এবং ঝুরঝুরে, এরকম ঝুরঝুরে দেখছেন, এবং 1 বছরের পুরান হতে হবে। কাঁচা গোবর দিলে কিন্তু গাছ মারা যাবে, তাই কেউ কাঁচা গোবর দিয়ে গাছ রোপণ করবেন না। এরপরে এই মাটিগুলো আবার গর্তের ভিতরে এইভাবে করে নামিয়ে দিবেন। দেওয়ার পরে দেখেন আমি কি সুন্দর করে মিশ করছি, মাটির সাথে মিশাচ্ছি। একটু লক্ষ্য রাখবেন যে মাটির সাথে এইভাবে করে মিশাচ্ছি। ঢেল থাকলে কিন্তু হবে না। যত আপনি মাটির সাথে মিশ করে মাটিটা ভুরভুরি এবং ঝুরঝুরি করতে পারবেন। দেখেন কি ঝুরঝুরি হয়ে গেল। মিশ করে যত ঝুরঝুরি করতে পারবেন ততই ভালো, কারণ এই শিকড় থাকে। শিকড় ঝুরঝুরি মাটির মধ্যে দ্রুত ঢুকে পড়ে। তাই আমি আপনারে মাটিটা ঝুরঝুরি করছি। আরও এর যে ঢেল ঢুল থাকলে, ঢেল গাছের গোড়ে থাকলে শিকড় যাতেছে না, তাই ঢেল ঢুল গেলাম পরিষ্কার করলাম। এবং পাতা পুঁতি থাকলে, কাঠি কুঠি থাকলে আপনারা এগুলো ফেলে দিবেন, দরকার নাই। এই চারাটা এই যে লাগানোর সময় অবশ্যই পাতাগুলো খাস কাটা, দেখছেন? এটাই হচ্ছে বিদেশি রাশিয়ান বাইকুনুর জাতের চারা চেনার একটি উপায়, খেয়াল রাখবেন। এরপরে অনেকেই প্যাকেট কাটতে যাওয়ার সময় কিন্তু কি করে জানেন? গোলটাকে ভেঙে ফেলে। যাতে গোল না ভাঙে সেই কাটার পদ্ধতি আপনাদের শিখাচ্ছি। দেখেন একটা বিলেট দিয়ে এই কাটবেন। এক সাইড কাটলে হবে না, এক সাইড গেল। এবার আসেন আর এক সাইড, দুই সাইড। এই যে 2 সাইড কাটলাম, দেখছেন কি শিকড়? আলহামদুলিল্লাহ। অনেকেই বলে যে ছোট চারা লাগালে কি হয়? শিকড় নাই। চারা লাগানোর সঠিক ইয়াই হচ্ছে 1 থেকে 1.5 ফিটের মধ্যে চারা লাগিয়ে দেবেন। 3 ফিট 4 ফিট 5 ফিট চারা, অত বড় চারা লাগানোর দরকার নাই। আপনি 3-4 ফিট চারা লাগাও, যত দ্রুত পারবি 1 ফিট লাগাও, অত দ্রুতই ওই একই গতিতে যাবে ইনশাল্লাহ। এটাই আমি আশাবাদী, কারণ দেখেছি বড় গাছ লাগিয়েও ছোট গাছ লাগিয়েও ওই একই সাথে একই সমান গতিতেই বাড়ে। এইভাবে করে টব সমানে আপনি একটু গর্ত করে নিয়ে বিসমিল্লাহ বলে লাগিয়ে দিলেন। ঠিক আছে? দেখছেন পাতাগুলো কি সুন্দর খাস কাটা, গাছটা খাড়া হয়ে আছে। সোজা করবেন, সোজা করে লাগাবেন এইভাবে করে। মাটি বিশেষ করে এই ঢেল আলা মাটি গড়ে যাতে না পড়ে খেয়াল রাখবেন। ঢেল দূরে ফেল দিবেন। ফেল দেওয়ার পরে ঝুরঝুরে ভুরভুরি মাটি এগুলো এনে গাছের গড়ে দিবেন। এই যে আমি দিয়ে দিলাম। তো এই চারা লাগানোর আরেকটি, আপনারা চাইলে 50 গ্রাম টিএসপি, 50 গ্রাম ডিএপি, 50 গ্রাম এমওপি দিয়ে আপনারা মাটির সাথে মিক্স করে তারপরে লাগাতে পারবেন। আর যদি এইরকম পদ্ধতিতে লাগান, তাহলে লাগানোর 1 মাস পরে আপনারা টিএসপি ডিএপি এমওপি দিবেন, কারণ ছোট গাছ তো এখনও সার খাওয়ার বয়স হয়নি। মাটির সাথে সেট হওয়ার পরেও যদি আপনারা দেন টিএসপি ডিএপি এমওপি 1 মাস পরে, এরপরেও গাছ দ্রুত বাড়বে। তো সেই ক্ষেত্রে যাদের নিচু জমি, মাটি সেকসেকি থাকে, নিচু জমিতে না লাগিয়ে উঁচু জমিতে লাগাবেন। যদি একান্তই লাগানোর পরে দেখছেন যে বৃষ্টির পানিতে পানি জমছে, সেকসেকি হচ্ছে, সেই কারণে যে ইটের গোড়া আছে, ইটের গোড়া এরকম আপনারা বেশি না দিয়ে
এক মুঠিটের গোড়া একটু ছিটিয়ে দিবেন, হ্যাঁ। তাহলে দেখা যাচ্ছে মাটিটা থাকবে আর কি, বেশি রসালো থাকবে না, শুকনো শুকনো ভাব থাকবে। ইনশাআল্লাহ আমি আশাবাদী আপনাদের কাছে এই যে এইরকম থোকায় থোকায় ঝুলছে লাল টকটকে মিষ্টি জাতের রাশিয়ান বাইকুনুর জাত, এইরকম লাল টকটকে রসালো মিষ্টি আঙ্গুর আপনাদের কাছে হবে ইনশাল্লাহ। লাগানো শেষ, এখন একটু গাছে পানি দিয়ে নিচ্ছি। দেখেন এই যে এইভাবে করে দিবেন আস্তে আস্তে, পাতাতেও যাতে পড়ে এবং গুঁড়াতেও যাতে পড়ে। এই যে দেখেন মনে হচ্ছে যে চারাটা আমরা হচ্ছে অনেক দিন আগে লাগিয়েছি। আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো আপডেট ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।